নড়াইল গেছি এক জায়গায় যাইয়ে দেয় যে এক মসজিদের ধারে সুন্দর গেট, কলা গাছ দিয়ে ডাটের সাটের গেট বানানো। লোকজন আসতেছে যাচ্ছে, আত্মুখ মুছতেছে। আমি বলি এই জায়গা মসজিদের মধ্যে দোকান? কয় না, মসজিদের মধ্যে দোকান না, ওই হুজুর আলকাতা দিয়েছে, হুজুরের বেতন বাহি করছে তাই উঠানোর জন্য। আর কে বেতন বাহি? আলকাতায় যে বেতন উঠবে হুজুর, আর কেউ তো এই বিপদের মধ্যে নাই আছে। সবার বেতন মাহওয়ারি পরিষদ ব্যানেতে নামাই দেওয়ার সাথে সাথে যাত্রীর কাছ থেকে বেতন পরিশোধ। এবং সংসারও সাধারণ পাবলিক যারা লাখপতি কোটিপতি তাদের চাইতে হুজুরদের সংসার বড়। কতক্ষণ হুজুরদের সংসার? আপনারা যারা মোটামুটি দোকানপাট চেনেন, ডাক্তারখানা চেনেন, আপনারা তো পদ্ধতি অবলম্বন করেন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। দেড়টা মানে হওয়ার সময় একটা ট্যাং এক কান ওই নেই, হাত একটা ওই নেই, পাও এক কান ওই নেই, চোখ একটা কানা, কান এক পাশ ওই নেই, গড়ে আটকোন আর কি দেখে এই দিয়ে আজকোন, আর একটা পুরোপুরি গড়ে দেড়টা হয়েছে। দুটির বেশি নিতে চান না। আর হুজুরকে আলহামদুলিল্লাহ বছরে বছরে বাচ্চা কাচ্চা হয়, কোনো বছর ডবল হয়, দুটি হইয়া ফুসাই যায়। এক হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর ছেলে মেয়ে কয়টা? কয়েকটা দাঁড়ান, বালিশ গুনিয়ে আছে। বালিশটা গুনি এই এত ছেলে মেয়ে মা বাপ সব নিয়ে 15,000 টাকা বেতনে হুজুরির মাথায় ঘুম তাই। এভাবে পরিশ্রম করে এরা দিনকে জিন্দা রাখতেছে। যেই হুজুররা এই কষ্ট করতেছে তারা কি ভ্যান চালাতে পারে না? ভ্যান চালানো ডেলি 500,000 টাকা কামাই করে। আর হুজুর জায়গায় মাদ্রাসায় পড়েছে। অন্য সব চাকরিওয়ালারা মাসে 1 মাসই চাকরি করে। মাসে কয় মাস? সব চাকরিওয়ালারা মাসে 1 মাস, মানে 1 মাসে 2 মাস, 1 মাসে তো 1 মাসই হয়। 1 মাসে 1 মাস চাকরি করে। আর হুজুররা 1 মাসে 3 মাস চাকরি করে। সবাই ডিউটি করে 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করে বাড়ি চলে যায়। আর হুজুররা ডিউটি করে 24 ঘন্টা। তাহলে 8 ঘন্টা করে ডিউটি করলে 1 মাসে যদি 1 মাস হয়, তাহলে 24 ঘন্টা ডিউটি করলে 1 মাসে কয় মাস হয়? 3 মাস হয়। 1 মাস চাকরি করে 30, 35, 40, 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা বেতন, আরো বেশিও আছে, এরকম জানি খবর। আর 3 মাস চাকরি করে বেতন পায় মোটো 8,000, 10,000, তারপরও বেতন বাকি। মসজিদের ইমামকে তো পিরাই বেতন বাকি। নৈলেশ্বর গেছি, এক মসজিদে ওয়াজ করতে দেই যে মসজিদটা বেশ ডাটের সাথে, দক্ষিণ পাশে একটা জানালায় গ্রিল নাই, আবার থাই আছে, গ্রিল নেই, থাই গ্লাস দিয়া গ্রিল নেই। তা আমি সেক্রেটারি বললাম যে একটা জানালায় গ্রিল পয়সা হলো না? কয়ে না হুজুর, ওটা হলে ইমাম সাহেবের জন্য খালি রাখছে, ইমাম সাহেবের জন্য খালি